السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله المولانا العظيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. আগামীকাল ঈদ উল আজহা, এই উপলক্ষে আমার সম্মানিত আশকান জাকিরান মুহিব্বান আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সাথে ছোট্ট একটা শেয়ার নিয়ে উপস্থিত হয়েছি যে ঈদ উল আজহার নামাজ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজগুলি যে আমরা আদায় করি আমাদের প্রায় এইগুলোর সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি যে আমরা কীভাবে ঈদ উল আজহার নামাজটা আদায় করব। একটু শেয়ার করে দেবেন, অন্যকেও একার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই জানি যে ঈদ উল আজহার নামাজ আমাদের সকলের জন্য এটা ওয়াজিব। জুমার নামাজ যেরকমভাবে আমাদের প্রতি ওয়াজিব, ঈদ উল আজহার নামাজও আমাদের প্রতি সেরকমভাবে ওয়াজিব। জুমার নামাজে যেরকমভাবে শর্ত হলো জামাত, ঈদ উল আজহাও সেরকমভাবে শর্ত হলো জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য আমি একটু শেয়ার এটাই যে ঈদ উল আজহার নামাজটা আমরা কীভাবে আদায় করবো। ঈদ উল আজহার নামাজের নিয়ত: ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি আবার ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের সাথে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। এটা হলো ঈদ উল আজহা নামাজের নিয়ম। আর অতিরিক্ত 6 তাকবীর, এখানে আমাদের অনেকেরই সমস্যা হয়, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। অতিরিক্ত 6 তাকবীরটা কেমন দেবেন? আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে এই যে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, 3 বার সুবহানাল্লাহ সমপরিমাণ সময় ক্ষেপণ করতে হবে। আবার হাত উঠাবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার বলে হাত না ছেড়ে দিয়ে হাত বাঁধবে। ইমাম সাহেব সত্তারিতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা সহকারে অন্য সূরার সাথে আদায় করবেন এবং যথারীতি রুকু সিজদা করে আবার উঠবেন। আবার যখন উঠবেন ইমাম সাহেব সূরা ফাতিহা সহ অন্য সূরা আদায় করবেন। আদায় করার পর আবার কি করবেন? প্রথম তাকবীর ছেড়ে দেবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর ছেড়ে দেবেন হাত, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আবার তৃতীয় তাকবীর হাত না ছেড়ে হাত বাঁধবেন। হাত বেঁধে আবার চতুর্থ তাকবীরে নামাজের তাকবীরে ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরা রুকুতে যাব। এভাবে হলো ঈদ উল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমরা আদায় করবো ইনশাল্লাহ। এটা আপনার কাছে আবেদন থাকবে এটা দ্রুত আমরা শেয়ার করে দিই এবং অন্যকে দেখার শোনার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। অন্যকে জানাই আল্লাহ তাআলা এর নেক অবশ্যই আমাদেরকে হাসিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানিকে আল্লাহর রাস্তায় আল্লাহ রাহে কবুল করার তৌফিক দান করুন। আবার সকলকে ঈদ উল আজহার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।